আজ আমি রান্না করব আমড়ার টক। এই আমড়াগুলোকে আমরা সাধারণত বুনো আমড়া বলে থাকি। এই আমড়াগুলো দিয়ে মাছের ঝোল, টক, ডাল এইগুলোই সাধারণত করে খেয়ে থাকি। তো আমড়াগুলো প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিচ্ছি। এই আমড়াগুলো কিন্তু আমি খোসা ছাড়াইনি, তোমরা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারো। তা আমড়াগুলো দেখতেই পাচ্ছ চামড়াটা ফেটে ফেটে এসেছে, মানে আমড়াগুলো পুরো সিদ্ধ হয়ে এসেছে। এইবারে আমড়াগুলো নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমড়াগুলো এইভাবে একে একে চটকিয়ে নেব। আমড়াগুলোর শ্বাসগুলো একটু বের করে নেব। আর হ্যাঁ, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ পেজটাকে ফলো করে পাশে থাকবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখতেই পাচ্ছ চামড়াটা আমি আলাদা করে নিয়েছি, মানে শ্বাসগুলো পুরো আলাদা করে নিয়েছি। কত সুন্দরভাবে আটিগুলো বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ। তোমরা কিন্তু আমড়াটা পরিমাণে বেশিও নিতে পারো, কমও নিতে পারো। বেশি নিলেও সেম পদ্ধতিতে রান্নাটা করে নেবে। তো প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়েছি, তারপর লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব সরিষা ফোড়ন। সরিষাটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। সরিষাটা যখন একটু হালকা কালচে কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি সেই আমড়াগুলো দিয়ে দেব। তারপর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। অপেক্ষা করব ফোটা ওঠা পর্যন্ত। ফোটা ওঠার একটু আগেই দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে নুন, তারপর দিয়ে দিলাম চিনি। আমি চিনির পরিমাণটা কেন অল্প দিচ্ছি, কেননা আমার এখানে অল্প আমড়ার টক হবে। বেশি আমড়া হলে তখন বেশি পরিমাণে চিনি দিয়ে নেবে। এবারে ভালো করে ফুটিয়ে নেব। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবে। দেখতেই পাচ্ছ অনেকটা ঘন হয়ে এসেছে। তোমরা চাইলে পুরো পাতলা ঝোল ঝোল রাখতেও পারো, সেইভাবে টকটাও খেতে ভীষণ মজা লাগে। আবার এইভাবে ঘন করে রান্না করলে সেই টকটাও খেতে ভীষণ মজা লাগে। যার যেমন পছন্দ সে তেমনভাবেই করে নিও। দেখতেই পাচ্ছ পুরো ঘন হয়ে এসেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো আমাদের রেডি আমড়ার টক। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। একবার অনুরোধ রইল বাড়িতে এইভাবে আমড়ার টক করে খাওয়ার জন্য। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।